মতুয়া গড়ে ফের একবার মমতা হানা, আবার পথে মমতা ব্যানার্জি। এবার শান্তনু ঠাকুরের আপন দেশে 3.5 কিলোমিটার পদযাত্রা, বাংলার বাঘিনীর সেই চেনা রণহুঙ্কার, আর তাতেই হৃদকম্পন তীব্রতর হয়ে গিয়েছে ভারতীয় জনতা পার্টির ছোট বড় মেজ সমস্ত নেতাদের। অসংলগ্ন প্রতিক্রিয়া শোনা যাচ্ছে রাজ্যের প্রধান বিরোধী দলের নেতার কাছ থেকে। আজকের প্রবীর প্লাসে আলোচনার বিষয় মমতা ব্যানার্জির গতকালের যে মতুয়াগড়ে পদযাত্রা এবং তার প্রতিক্রিয়া নিয়েই আমরা করতে চলেছি। নমস্কার, আমি আপনাদের প্রবীর বিশ্বাস, আর আপনারা দেখতে শুরু করেছেন সব বাঙালির প্লাস পয়েন্ট প্রবীর প্লাস। যে কোনো ইস্যু নিয়ে মমতা ব্যানার্জি যতবার পথে নেমেছেন সেই বিরোধী দলনেত্রী থেকে, প্রতিবারই বিরোধীদের ন্যারেটিভকে ছিন্ন ভিন্ন করে দিয়েছেন। দীর্ঘ যত্নে টিভি, ফেসবুক, ইউটিউবে লালিত বিরোধীদের যে সব প্রচার, তা খান খান করে দিয়েছেন তার পথ চলার মধ্যে দিয়ে। সব প্রচারের আলো কিভাবে নিজের দিকে টানতে হয়, শুষে নিতে হয় সব আলো, তা বারবার দেখিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জি। বিজেপির নেতারা যখন মতুয়াদের নাগরিকত্ব, ভোটাধিকার ইত্যাদি পাইয়ে দিতে সম্পূর্ণ ব্যর্থ, যখন মতুয়া কার্ড, হিন্দুত্বের সার্টিফিকেট বিক্রি বার্তায় ব্যস্ত একদল বিজেপি নেতারা, মতুয়ারা যখন ঘোর বিপদে, সেই মতুয়াদের ভোটে জেতা নেতা যখন সপরিবারে লন্ডনে ভ্রমণে ব্যস্ত, ঠিক সেই সময়ে মমতা ব্যানার্জি মতুয়াদের গড়েই গিয়ে বললেন, ম্যা হু না। ব্যাস, এইটুকুই যথেষ্ট ছিন্নমূল হয়ে আসা মানুষগুলোর কাছে। এর আগেও বিজেপি নেতারা ইনক্লুডিং অমিত শাহ, নরেন্দ্র মোদী, তারা মতুয়াদের প্রতিবার নাগরিকত্ব দেবার ঝুটো আশ্বাসই কেবল দিয়েছেন। কেউ নাগরিকত্ব দেননি, নাগরিকত্ব পাননি মতুয়ারা। এখন আবার নতুন গল্প ফেঁদেছেন শান্তনু ঠাকুর, অসীম সরকারেরা। তারা মতুয়াদের ইনসিস্ট করছেন যাতে সিএএতে আবেদন তারা করেন, আর তাতেই নাকি মিলে যাবে নাগরিকত্ব। আর 26-এর নির্বাচনে না হলেও 29-এর লোকসভায় তারা নাকি আবার ভোটাধিকার পেয়ে যাবেন। কিন্তু এই মতুয়া নেতারা কেউই বলছেন না, বিজেপি নেতারা কেউই বলছেন না সিএএতে আবেদন করা মানেই রাষ্ট্রের কাছে তারা উইপোকা, অনুপ্রবেশকারী। আর তাছাড়া নাগরিকত্ব পেতে হলে বাংলাদেশের কোনো একটা প্রমাণপত্র তো লাগবেই। বাংলাদেশের থানায় তিনি যে ধর্মীয় অত্যাচারিত হয়ে ভারতে পাড়ি দিতে চান, সেই রকম একটা এফআইআর এর প্রতিলিপিও চাই। খুব স্বাভাবিকভাবেই যারা বাংলাদেশ থেকে ধর্মীয় উৎপীড়নের কারণে এক কাপড়ে এই দেশে পালিয়ে এসেছেন পরিবার এবং আত্মরক্ষা করতে, তারা কেউই এইসব ফর্মালিটি পালন করেননি বা তার সুযোগটুকুও পাননি। অথচ দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে বিজেপির এই খুচরো নেতারা সেদিন পর্যন্ত বলেছেন যে মতুয়াদের তারা নাগরিকত্ব নাকি দেবেন। এসআইআর শুরু হতেই বিজেপির সমস্ত ঢপবাজি, কঙ্কালসার চেহারাটা মতুয়াদের কাছে প্রকাশ হয়ে গিয়েছে। আগামী বিধানসভা নির্বাচনে অন্তত 30 থেকে 40% মতুয়া ভোটাধিকার হারাতে পারেন। আর একবার ডি ভোটার হয়ে গেলে তাদের আধার কার্ডের যে অস্তিত্ব, তা যে অক্ষুণ্ণ থাকবেই। এখনো পর্যন্ত সেই দাবি কোনো বিজেপি নেতারা করেননি, কোনো প্রতিশ্রুতি পর্যন্ত দিতে পারেননি। ফলে জেলায় জেলায় ডিটেনশন ক্যাম্প কেন তৈরি করতে চাইছে কেন্দ্রীয় সরকার, এবারে কিন্তু তা স্পষ্ট হয়ে গিয়েছে। যারা 26-এর ভোটের অধিকার হারাবেন, নির্বাচন কমিশনের কথা অনুযায়ী তারা এদেশের নাগরিকই নন, অথবা তাদের একাধিক জায়গায় নাম ছিল বলে তাই তারা ভোটাধিকার হারাচ্ছেন। মৃত শিফটেড ভোটারের কথা বলছি না। নির্বাচন কমিশন যাদের নাগরিক হিসেবে স্বীকৃতিই দেবে না, স্বরাষ্ট্র দপ্তর তাদের নাগরিক বলবে কিভাবে? আর যদি বা ধরেও নেই যে ভোটের পরে তাদের সিএ এর মাধ্যমে নাগরিকত্ব দেওয়া হবে, তাহলে খুব স্বাভাবিকভাবেই এই প্রশ্নটা উঠবে যে মতুয়াদের নাগরিকত্ব দেবার পরে কেন এসআইআর করা হলো না? কেন এসআইআরটাকে আগে করে পরে সিএ করা হচ্ছে? কেন জেলায় জেলায় ডিটেনশন ক্যাম্প তৈরির নির্দেশ দেওয়া হয়েছে? কাদের ভরা হবে সেই ডিটেনশন ক্যাম্পে? খুব স্বাভাবিকভাবে নাগরিক যারা এদেশের, তাদের ঠাঁই হবে না ডিটেনশন ক্যাম্পে। তারা ডিটেনশন ক্যাম্পে যাবে না যারা এদেশের নাগরিক।
ঠাঁই হবে তাদেরই যাদের নাগরিকত্ব নেই। আর কাদের নেই? উত্তরটা হলো মতুয়াদের একটা বড় অংশের, নমশূদ্রদের একটা বড় অংশের, আর রাজবংশীদের একটা বড় অংশের। এরা কেউই মুসলমান নন, প্রত্যেকেই হিন্দু। আসামেও কিন্তু 19 লাখ হিন্দুই ডিটেনশন ক্যাম্পে বন্দি দশা কাটাচ্ছেন। এবার এই রাজ্যের হিন্দুদের পালা, বলা ভালো হিন্দুদের না বলে যে নমশূদ্র, মতুয়া আর রাজবংশীদের পালা। আর এই রকমই একটা দোলাচলে থাকা, আতঙ্কে থাকা, ভয়ে দিন কাটানো মতুয়াদের পাশে গিয়ে দাঁড়ালেন রাজ্যের মুখ্যমন্ত্রী, অভয় দিলেন, ম্যা হুঁ না। যদিও মমতা ব্যানার্জির পক্ষে কাউকে নাগরিকত্ব দেওয়ার অধিকার নেই, তিনি পারবেন না নাগরিকত্ব দিতে, সেটা যে অমিত শাহের দপ্তর দেবে এটা সকলেই জানে। কিন্তু আসামের মতন পাইকারি হারে, গণহারে হিন্দু মতুয়াদের ডিটেনশন ক্যাম্পে ভরতে যে তিনি দেবেন না, এটা কিন্তু দিনের আলোর মতন একেবারে স্পষ্ট হয়ে গিয়েছে। আর মুখ্যমন্ত্রীর এই আশার কথাতেই আশায় বুক বাঁধছেন একদিন ভিটে মাটি ছেড়ে আসা সব হারানো মানুষগুলো। এখন লাখ টাকার প্রশ্ন হচ্ছে, মমতা ব্যানার্জির এই মতুয়াদের পাশে থাকার অভয়বাণী কতটা প্রভাব ফেলবে আগামী বিধানসভা নির্বাচনে। দেখুন, গতকাল মাত্র মিছিল হয়েছে, গতকালের মিছিল ঘিরে সাধারণ মানুষের যা উচ্ছ্বাস দেখা গিয়েছে তা কতটা ভোট বাক্সে প্রতিফলিত হবে তা একদিনেই বোঝা সম্ভব নয়। আর একটু সময় গড়ালে সেটা স্পষ্ট হবে, তখনই জানাবো সবিস্তারে আপনাদের। তবে পুরনো মেজাজের মমতা ব্যানার্জিকে দেখে, সেই অগ্নিকন্যাকে দেখে, সেই আগুন ঝরানো বক্তৃতায় মুগ্ধ মতুয়া সম্প্রদায়ের মানুষ। এই মমতা ব্যানার্জির চেহারাটাকে কিন্তু ভয় পায় সিপিএম থেকে শুরু করে বিজেপির সমস্ত কেষ্টবিষ্টুরা। এই রণংদেহী যুদ্ধংদেহী মেজাজের মমতা সবসময় ভয়ঙ্কর বিরোধীদের কাছে। তবে মতুয়া সমাজের প্রতিক্রিয়া জানতে আজকেই আমাদের একটি প্রতিনিধি দল তথ্য সংগ্রহ করতে চলে গিয়েছেন বনগাঁ, গোবরডাঙ্গা, হাবড়া, অশোকনগর ইত্যাদি এই মতুয়া অধ্যুষিত অঞ্চলগুলোতে। তারা খবর সংগ্রহ করে আনছেন। তাদের কাছ থেকে বিশদ বিবরণ জেনে খুব শিগগিরই আনছি আজকের অনুষ্ঠানের একটা দ্বিতীয় পর্ব। তাই আজকের অনুষ্ঠান আর দীর্ঘায়িত করছি না, এবেলা এই পর্যন্তই। দেখা হবে রাত 8টায় এনকে ডিজিটালে। সঙ্গে থাকুন, ভালো থাকুন, নমস্কার।